নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নিয়েছি চাপলা মাছ। চাপলা মাছ দিয়ে একটা রেসিপি করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে বানাবো। এখন আমি লঙ্কাটা উঠায় নিব। ছোট ছোট লঙ্কা তো খেতে যে খুব ভালো লাগে, ঝালও অনেক আছে। ছোট ছোট লঙ্কা, অনেক ঝাল আছে। মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিই। মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিব। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিই। মাছটা যে বেশি ভাজবো না, মাছটা খুব চ্যান্ত তো, বেশি ভাজলে মাছটা চ্যানটা থাকবে না, হালকা করে ভেজে নিই। চাপলা মাছের যে চ্যানটা একদম ইলিশ মাছের মতো খেতে যে খুব দারুণ লাগে। পুরোনোর জন্য দিয়ে দিব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিব। এটাতে বেশি কিছু লাগবে না, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর সরষে বাটা। এখন দিয়ে দিব সরষেটা, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মশলাটা কষায় নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো। এখন সবগুলো বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিব। গাছা থেকে যে উঠায় নিয়ে আসছিলাম কাঁচা লঙ্কাটা কিন্তু ছোট ছোট, খেতে যে খুব ঝাল আছে। এখন দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। আমি সম্পূর্ণ মাছ ভাজি নাই, আদাটা কাঁচা দিব আর আদাটা ভেজে দিব। এখন কাঁচা মাছটা আগে দিয়ে দিই। লবণ হলুদ আগে মেখে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিই। কাঁচা মাছটা দিলে যে খুব চালটা খুব সুন্দর হবে। ভেজে রাখা মাছটা এখন দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। উপরে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে।
তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছটা কি সুন্দর গোটা গোটা আছে, উপরেও তেল ছেড়ে দিয়েছে। সরষে দা চাপলা মাছের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।